ও, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনি এখানে? আমি এখানে একটা অফিস খুঁজছিলাম। আচ্ছা, আমি একটু বেশি ডেসপারেট হয়ে যাচ্ছি না? ছেলেটা কি ভাববে আমাকে? তোমার নাম টুকাই বলে আমার নাম সোনাই রাখা হয়েছিল। Fez promessa, jurou lealdade, mas হ্যালো। হ্যালো ম্যাম, আপনি কি সোনালী অধিকারী বলছেন? হ্যাঁ, বলছি। আপনি আমাদের কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন। আপনাকে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হয়েছে। 2 দিন বাদে আপনার ইন্টারভিউ। বাকি ডিটেলস আপনাকে ইমেল করে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, ও মা, দেখো বড় কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য কল এসেছে আমার কাছে। এবার ফাইনালি আমিও চাকরি করব। বাহ, খুব ভালো খবর। তোকে বলেছিলাম না, ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। আরো উন্নতি কর, আরো বড় হয়, এটাই তো চাই। মা, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিবাহ অভিযান, বিবাহ অভিযান, বিবাহ অভিযান। বাহ, ছেলেটাকে কি সুন্দর দেখতে। যাই একটু কথা বলি, দেখি না কি হয়। এখান থেকে 44 বাসটা গেছে? বলতে পারবো না। ওই তো বাস এসে গেছে, যাই। ওই ছেলেটা না সকালে বাস স্ট্যান্ডে যার সাথে দেখা হলো, এখানে কি করছে? যাই। আরে, আপনি সেই না সকালে আপনার সাথে আমার দেখা হলো বাস স্ট্যান্ডে? ও, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনি এখানে? আমি এখানে একটা অফিস খুঁজছিলাম। ও, আমিও একটা ইন্টারভিউ দিতে এসেছি। আমিও তো ইন্টারভিউর জন্য ও এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট, আপনাকে অল দ্য বেস্ট। ইন্টারভিউটা তো বেশ ভালোই হলো। যা, ছেলেটা নাম্বারটা যদি নিয়ে নিতে পারতাম তাহলে আরো ভালো হতো। ঠিক আছে, আমার অফিসেই তো ইন্টারভিউ দিতে এসছে। যদি চাকরিটা পেয়ে যায় তখন তো নাম্বার আমি এমনিই নিয়ে নিতে পারবো। এই, এটা আমার অফিসের ছেলেটা না? আমি কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না পাঠাবো না? পাঠালে আমার ডেসপারেট ভাববে না তো আমাকে? পাঠানো কি উচিত হবে? দূর, পাঠিয়েই দেখি, যা হবে দেখা যাবে। মেসেজ করবো করবো আমি করবো না, করি না, দেখি না কি হয়। এখনো তো মেসেজ এলো না, রিপ্লাই করলো না। হতে পারে ব্যস্ত আছে। ঠিক আছে, আরেকটু ওয়েট করি। এখনো মেসেজ এলো না।
ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছে, একটু মায়ের কাছে যাই। এই তো মেসেজ এসেছে, দেখি। আচ্ছা, আমি একটু বেশি ডেসপারেট হয়ে যাচ্ছি না? ছেলেটা কি ভাববে আমাকে? বলছি অনেকদিন তো হলো আমরা কথা বলছি, এবার কি জানাবো আমাদের ব্যাপারটা আমার বাড়িতে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কটা দিন পরে জানালে ভালো হয় না? আমি একটুখানি বাইরে সেটেল হয়ে নি তারপর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওয়েট করছি আর কিছুদিন। তুই তো ফ্যামিলির কারোর সাথে সম্পর্কই রাখিস না। ও খোঁজ রেখে আমি করবোটা কি? সম্পর্ক রেখে কি করবে, এটা আবার কিরকম কথা? সমাজে চলতে গেলে না সবার সাথে সম্পর্ক রাখতে হয়। তুই না সম্পর্ক রাখলে দেখবি কেউ তোর সাথে সম্পর্ক রাখছে না। আমি সম্পর্ক রাখবো না, সমাজে তো বেশ চলছি, তোকে বলে কোনো লাভ নেই জানিস তো। ওসব ছাড়ো, হঠাৎ এই প্রসঙ্গে কথা কেন, কিছু হয়েছে? তোর মনে আছে তোর ছোট কাকাকে? হ্যাঁ, ওনার একটা ছেলে ছিল। হ্যাঁ কেন, কি হয়েছে? না না, কিছু হয়নি। ওনার ছেলেকে মনে আছে? কে বলো তো? আরে টুকাই রে, মনে নেই ছোটবেলায় তোরা একসাথে কত খেলতিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় খুব খেলতাম টুকাইদার সাথে। কেন, কিছু হয়েছে? জানিস, শুনেছি তোদের অফিসের ওখানেই না ও কোথায় একটা কাজ করে, আর এই কিছুদিনের মধ্যে ও বাইরে যাচ্ছে, বাইরে খুব ভালো একটা চাকরি পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, ছোটবেলায় তো খুব খেলতাম, সেই ছোটবেলায় লাস্ট দেখা হয়েছে, তারপর বড় হয়ে যাওয়ার পর আর দেখাই হয়নি। তোমার কাছে কি কোনো ছবি আছে? তাহলে দেখাও, দেখি একটু কেমন দেখতে হয়েছে। ছোটবেলায় তো বেশ দেখতে ভালোই ছিল, বড়বেলায় কেমন দেখতে হয়েছে সেটাই দেখার বিষয়। হ্যাঁ ছবি আছে তো, এই নে দেখ, এই দেখ। এইটা টুকাইদা? হ্যাঁ কেন, কিছু হয়েছে? কেন, তুই দেখেছিস কোথাও একে? না মানে, তাহলে ওই আর কি। ঠিক আছে, কিছু না, ফোনটা নাও। ঠিক আছে দাঁড়াও তো, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভটা করে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। হ্যালো, এই তোমার ডাকনাম কি গো? কেন, কি হয়েছে? বলো না। টুকাই কেন বলো? আর তোমার বাবার নাম কি? আমার বাবার নাম? হঠাৎ এরকম প্রশ্ন? আরে বাবা, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না, এত প্রশ্ন করো কেন? দেবরাজ। কিছু হয়েছে নাকি? তুমি প্রতুল অধিকারীকে চেনো? তুমি কি করেছো? ওটা তো আমার জেঠু হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছ না? তুমি বলছিলে না আমার বাড়িতে আসবে? হ্যাঁ ঠিক আছে তাহলে, আর তো কিছুদিন পর ভাইফোঁটা, দেখা হচ্ছে, ব্রো। হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমি তোমার হব হব বউ থেকে অলরেডি হয়ে যাওয়া বোন। হ্যাঁ, এসব কি বলছো তুমি? এক্ষুনি যার নাম বললাম তুমি বললে তোমার জ্যাঠা, আমি তোমার সেই জ্যাঠারই মেয়ে। আমার ডাক নাম সোনাই, ছোটবেলায় আমরা খেলতাম, মনে আছে আমাকে? হ্যাঁ, তোমার নাম টুকাই বলে আমার নাম সোনাই রাখা হয়েছিল, মনে পড়েছে? ये हवाएं तेरी तू अगर मेरी, सारी राहें तेरी तू अगर मेरी, है फसाना तेरा तू अगर मेरी, तो जमाना तेरा तू अगर मेरी,
मैं हूँ तेरा। জানো, এই তো কিছুদিন আগে আমার জন্মদিন গেল, আর মেয়ের প্রমোশন হয়েছে বলে মেয়ে আমার জন্মদিনে একটা কেক এনেছে, তারপরে আমাকে একটা সোনার চেনও গিফট করেছে। আমি তাই ওকে বললাম, এইসব খরচা করে কি কোনো লাভ আছে? আমার তো বয়স হয়ে গেছে, এই 2 টাকা যদি ও জমায় ওরই তো ভবিষ্যতে কাজে লাগবে, বলো। সে আর কে শোনে, ঠিক আমার জন্য এত কিছু আয়োজন করেছে। জানো, আমার ভালোও লেগেছে, সবই ঠিক আছে। জানো তো, আমার একটাই দুঃখ রয়ে গেল, মেয়েটার এত বয়স হয়ে গেল এখনো অব্দি একটা বিয়ে হয়নি। মনে হয় কাজের চাপে একটা প্রেমও করতে পারেনি। এবারে দেখি, ভাবছি বলবো যে এবারে দেখি ছেলে টেলে দেখবো একটা বিয়ের জন্য, বলবো এবারে বিয়েটা করেই নিতে। মা, আমি আসছি, আমার আজকে একটা অফিসে মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে। ঠিক আছে, সাবধানে যা। দুর্গা দুর্গা। তাহলে ম্যাডাম প্রমোশনটা তাহলে হয়ে গেল বলো? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই পোস্টটার জন্য অনেক খেটেছি আমি। আই নো, ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ। তো আমাদের ব্যাপারে কি কিছু ভাবলে বাড়িতে জানানো? হ্যাঁ, ভেবেছি যে প্রমোশনের খুশিতে মাকে বলেই দেবো আমাদের রিলেশনের কথাটা। তো তোমার বাবা রাজি হবে তো? মানে মেনে নেবে তো আমাকে? মাকে বলবো, মা ঠিক বাবাকে কনভিন্স করেই নেবে, কিন্তু তোমার বাবা রাজি হবে তো? আমার বাবা তুমি তুমি চিন্তা করছো? আমার বাবা তো হেবি চিল মানুষ, সেটা চিন্তা করতে হবে না তোমার। আমার বাবা রাজি হয়ে যাবে, কিন্তু আসল প্রবলেমটা তো তোমার বাবাকে নেই। তোমার বাবা যদি আমাকে না মানে বা পছন্দ না না হয়, না না, কোনো অসুবিধা হবে না। একটা বাবা মা তো তার মেয়েকে খুশি দেখতে চায়। তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে খুশি রেখেছো, তাছাড়া তুমি এত ভালো পোস্টে কাজও করো, তো আমার বাড়ি থেকে কোনো প্রবলেম হবে না, তুমি চিন্তা করো না। ঠিক আছে, রাখো, আমি বাড়ি চলে এসেছি, আমি পরে কথা বলছি। মা, তোমার সাথে না আমার একটা খুব দরকারি কথা আছে, অনেকদিন ধরে বলবো ভাবছি। হ্যাঁ, জানিস তো, আমারও তোর সাথে একটু কথা আছে। তোর এত কাজের চাপ যে তোর সাথে দুটো কথাই বলতে পারি না। আয়, বস। তুই আগে বলবি না আমি বলবো? না না, তুমি আগে বলো না। জানিস তো, তোর বাবার আমি কথা বলছিলাম, যে তোর বাবা বলছিল তোর তো বিয়ের বয়স হয়েছে, তো একটা যদি ভালো ছেলে দেখে রাখি, তুই বিয়ে করবি? হ্যাঁ, আমিও তোমার সাথে সেই ব্যাপারেই কথা বলতাম, যে আমি একটা ছেলেকে পছন্দ করি, তাকেই বিয়ে করবো ভাবছি। বাহ, এটা তো খুব ভালো খবর। তাহলে ডাক একদিন ছেলেটাকে। সত্যিই ডাকবো? ডাক একদিন ছেলেটার বাড়ির লোককে, এই সামনের কোনো শুভ লগ্ন দেখে তোদের বিয়েটা করিয়েই দেবো তাহলে। কিন্তু জানো তো মা, ওর একটাই সমস্যা। কি বল? ওর নাম মা নেই, মা মারা গেছে অনেক ছোটবেলায়। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাবার সাথেই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি ওকে ফোন করে। হ্যাঁ হ্যাঁ, আসতে বল। তাহলে তুমি বাবাকে বলবে, বাবা আসবে তো? দেখছি তো বাবার সাথে কথা বলে, যদি তো বাবা না আসতে পারে আমি তো আছি, অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবকিছুই তো হলো, আমি দেখ জিজ্ঞেসই করলাম না ছেলেটা কে, কি করে, কেমন, কিছুই তো জানলাম না রে। হ্যাঁ, ছেলেটার নাম রোহান রয়, আর ও আমারই অফিসে কাজ করে আর আমারই ডিপার্টমেন্টে আছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। কি ছেলেটাকে কেমন দেখতে, ছবি আছে তোর কাছে ছেলেটার কোনো? হ্যাঁ আছে, এই না দেখো। ওই দেখা, দেখো। বাহ, ভালোই তো দেখতে, আমার পছন্দ হয়েছে ছেলেকে। তাহলে ডাক, কথা বলি। হ্যালো। হ্যালো, এই জানো, মাকে বললাম আমাদের ব্যাপারটা, মায়ের তোমাকে খুব পছন্দ হয়েছে, মা বলেছে যে তোমার বাবার সাথে কথা বলবে। সত্যি? তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা কবে আসতে বলেছে? এই সপ্তাহের মধ্যেই মা ডেকেছে তোমাকে। আহ, দেখো না, সানডে তো তোমারও ছুটি থাকে, তোমার বাবারও ছুটি থাকে, সানডে আসো। এই সঙ্গে তোমার বাবা আসছে তো? দেখছি, মা কথা বলছে, মা বললো বাবার সাথে কথা বলে জানাবে। ঠিক আছে, তাহলে আমি সানডে চলে আসবো। ঠিক আছে, তাহলে আমি মাকে জানিয়ে দিচ্ছি, তুমি কিন্তু ঠিক টাইমে বাবাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে সানডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে।
হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। কিছু হয়েছে নাকি তোমার? না না কিছু না, বলো। কি হয়েছে, মুড অফ নাকি? হ্যাঁ একটু। সেটাই তো জিজ্ঞাসা করছি, কেন? আরে দেখো না, বাবা ফোন করেছিল, বললো কি যে আসতে পারবে না, খুব ইম্পর্টেন্ট কিছু কাজ পড়ে গেছে। ও, এই জন্য মুড অফ না আমার? হ্যাঁ দেখো না, সেই ছোট থেকে আমার খুব স্পেশাল দিনেও বাবা আসতে পারেনি। জানো তো আমার এই একটাই খারাপ লাগা যে সেই ছোট থেকে দেখছি আমার অনেক স্পেশাল দিনেই আমার বাবা আসতে পারে না, যেহেতু আমার বাবার কাজটাই এমন যে নানান দিকে শিফট হয়। তো সেই জন্য এবারে আমি ভেবেছিলাম যে বাবা আসবে, কিন্তু আনফর্চুনেটলি এবারেও বাবা আসতে পারবে না। আমি এক্সপেক্ট করেছিলাম এবারে হয়তো বাবা আসবে, কিন্তু বাবা আসতে পারছে না, ওই জন্য আমার মনটা একটু খারাপ। ও, এবার বুঝলাম। আরে চিন্তা কেন করছো, বিয়েতে তো আসছে না উনি, এত চিন্তা করে লাভ আছে? বেকার, ওনারও তো কাজ আছে, বলো একটু বোঝো। সেটাই, দেখা যাক কি হয়। ও হ্যাঁ, আমার একটা কথা বলার ছিল, তাই ফোন করেছিলাম। হ্যাঁ বলো না। তুমি রেগে যাবে না তো? না না বলো। আসলে সানডেতে না আমার একটা খুব জরুরি মিটিং পড়ে গেছে গো। সে ওটাই বলেছিল যে আমি যেতে পারবো না, আমার বাবা যাবে আমার বদলে। যা, তুমিও আসতে পারবে? রাগ করো না প্লিজ, আসলে জানোই তো আমাদের ফিউচারের জন্য এই মিটিংটা আমার অ্যাটেন্ড করা কতটা ইম্পর্টেন্ট, তো কিছু মনে করো না। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি কাকুকে রিসিভ করে নেবো। তুমি অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা চিন্তা করতে হবে না, আমি অ্যাড্রেসটা বাবাকে দিয়েই দেবো। রাখছি। হুম। Fez promessa, jurou lealdade, mas mostrou que só viveu de falsidade. Em meu mundo recebi veneno, você foi golpe baixo, amor pequeno, matadora, matadora. আসুন আসুন কাকু, হ্যাঁ, হ্যাঁ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি, এখানেই কাজ করতাম আগে আমি তো, অভ্যাস আছে জায়গার রাস্তা চেনা। বসুন। হুম হুম হুম। তোমার মাকে দেখছি না তো। আসলে রান্না করছে তো, আমি একটু ডেকে আনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। কেন, তোমার জন্য আমি এনেছি। বাবুর কাছে শুনলাম তুমি এটা ভালো খাও, তার জন্য নিয়েই আসলাম আসার পথে। বসুন দাদা, আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? না না, অসুবিধা। তুমি এখানে? তোমার ছেলের সাথে আমার মেয়ে প্রেম করে? তোমার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ের কথা বলতে এসছি এখানে? আগে হ্যাঁ, তুমি আমার বাড়িতে এসেছো। তোমরা দুজনকে চেনো? হ্যাঁ, খুব ভালো করে। আমি এই বিয়ে যাবো না। তুমি কি দেবে না? আমি এই বিয়ে দেবো না। যে নিজে বিয়ের নামে পালায়, তার ছেলে আমার মেয়েকে কি বিয়ে করবে? যেই মেয়ে টাকার জন্য নিজের ভালোবাসাকে ভুলে যায়, সেই তার মেয়ে আমার ছেলেকে কি ভালোবাসবে? এই এই শোনো, যার বাবা এত বদমাইশ, সেই ছেলের সাথে আমি মেয়ের বিয়ে দেবো না। এই শোনো শোনো, আমার ছেলেরও না কপাল এত খারাপ না, তোমার মতো শাকচুনি মহিলা আমার ছেলের শাশুড়ি হবে। এই বিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমি এই বিয়ে যাবো না। আমার মায়ের জন্য মনে হয় আমাদের এই জন্মে বিয়েই হবে না। একজন আমার নিজের দাদা বেরোলো, আর একজন আমার না হওয়া দাদা বেরোলো। উফ, আর ভালো লাগে না। এই জন্মে মনে হয় বিয়ে না করেই আমার কেটে যাবে। বিবাহ অভিযান।